ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক সাজেশান 2024-এর ভৌত বিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিট 100% কমন সাজেশান। বন্ধুরা, সম্পূর্ণ সিলেবাস থেকে 2 মার্ক এবং 3 মার্কের বাছাই করা প্রশ্নগুলি নিয়ে এই সাজেশানটি তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে 100% কমনের জন্য। বন্ধুরা, এই প্রশ্নগুলো পড়ে নিলে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়া লাগবে না। তাহলে দেখে নেওয়া যাক 100% কমন মাধ্যমিকের ভৌত বিজ্ঞান বিষয়ের সাজেশানটি। প্রশ্নের মান 2। 1 নম্বর প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার কাকে বলে? একে ক্ষুব্ধমণ্ডল বলার কারণ কি? প্রশ্ন নম্বর 2, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝায়? বন্ধুরা, স্টার দেওয়া কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? প্রশ্ন নম্বর 4, জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে? বায়োগ্যাসের উপাদানগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, আণবিক গতি ও পাত্রের দেওয়ালের সঙ্গে অণুর সংঘর্ষের ধারণার ভিত্তিতে গ্যাসের চাপের ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 6, সিজিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি? প্রশ্ন নম্বর 7, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, উষ্ণতার পরম স্কেল কাকে বলে? পরম উষ্ণতা কি? নেক্সট 9 নম্বর প্রশ্ন, প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস বলতে কি বোঝায়? নেক্সট 10 নম্বর প্রশ্ন, অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলতে কি বোঝায়? উদাহরণ দাও। 11 নম্বর প্রশ্ন, দৈনন্দিন জীবনে সৌরকোষ ও সৌর প্যানেলের ব্যবহারগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? 13 নম্বর প্রশ্ন, গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃত করো। 14 নম্বর প্রশ্ন, গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে 2টি যুক্তি দাও। 15 নম্বর প্রশ্ন, তড়িৎ ক্ষমতার সংজ্ঞা দাও। এবং এর সঙ্গে দেখো পরের প্রশ্ন 2L, দেখো এখানে দেখো 2LH2, এখানে দেখো 2 লিটার H2 গ্যাস পেতে হলে কত পরিমাণ আয়রন প্রযোজ্য হবে? দেখে নাও, এটি 15 সঙ্গে এই প্রশ্নটি, দেখো 15 সঙ্গে এই প্রশ্নটিও যুক্ত। 2 লিটার H2, দেখো 2LH2 মানে 2 লিটার H2 গ্যাস পেতে হলে কত পরিমাণ আয়রন প্রয়োজন হবে? নেক্সট 16 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। 17 নম্বর প্রশ্ন, 1 গ্রাম N2 গ্যাসে অণুর সংখ্যা কত? 18 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। 19 নম্বর প্রশ্ন, আলোর সাপেক্ষে লঘু ও ঘনমাধ্যম বলতে কি বোঝো? 20 নম্বর প্রশ্ন, উত্তল দর্পণের ব্যবহার লেখো। 21 নম্বর প্রশ্ন, কোনো গলীয় দর্পণকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে? 22 নম্বর প্রশ্ন, কোন বস্তুরৈখিক বিবর্তন 2.5? কোন বস্তুরৈখিক বিবর্তন 2.5 এর অর্থ কি? 23 নম্বর প্রশ্ন, শর্ট সার্কিট বলতে কি বোঝো? 24 নম্বর প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলি উল্লেখ করো। 25 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 26 নম্বর প্রশ্ন, একই প্রকার 2টি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যথাক্রমে 1 মিনিট এবং 5 মিনিট ধরে পাঠানো হলো। দ্বিতীয় তারে উৎপন্ন তাপ প্রথম তারে উৎপন্ন তাপের কত গুণ হবে? 26 নম্বর প্রশ্ন, উত্তল ও অবতল লেন্সকে কিভাবে শনাক্তকরণ করা যায়? 27 নম্বর প্রশ্ন, মরচে পড়া থেকে রক্ষা করতে লোহার উপর জিঙ্ক লেপন না টিন লেপন কোনটি বেশি উপযোগী হবে? 28 নম্বর প্রশ্ন, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন? 29 নম্বর প্রশ্ন, ইথিলিনের প্রধান ব্যবহারগুলি উল্লেখ করো। 30 নম্বর প্রশ্ন, আদর্শ মৌল বলতে কি বোঝো?
31 নম্বর প্রশ্ন, জ্বালানি রূপে সিএনজি ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো। 32 নম্বর প্রশ্ন, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলতে কি বোঝো? 33 নম্বর প্রশ্ন, দেখো গ্যালভ্যানাইজেশন কাকে বলে? 34 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার, দেখো অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন? 35 নম্বর প্রশ্ন, আলেয়া কি, এটি কিভাবে উৎপন্ন হয়? 3 মার্কের প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, উত্তল লেন্স ও অবতল লেন্স কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বন্ধুরা, স্টার দেওয়া প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নগুলো কিন্তু একটাও মিস করবে না। 3 নম্বর প্রশ্ন, দৃশ্যমান বর্ণালী কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, একটি লাল কাচের মধ্য দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে? 5 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্যের প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 6 নম্বর প্রশ্ন, দেখে নাও সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর মান কি একই হবে? এদের মধ্যে সম্পর্ক লেখো। 8 নম্বর প্রশ্ন, আলোর কেন্দ্র কাকে বলে? নেক্সট 9 নম্বর প্রশ্ন, ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? মুখ্য ফোকাস কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, বর্ণালী কাকে বলে? বর্ণালীর উপাদানগুলি কি কি? 12 নম্বর প্রশ্ন, 2H2 প্লাস O2 থেকে 2H2O সমীকরণটি থেকে কি কি বিষয় জানা যায়? 13 নম্বর প্রশ্ন, কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায়? এর সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 14 নম্বর প্রশ্ন, দৃশ্যমান ও অদৃশ্য আলো বলতে কি বোঝায়? উদাহরণ দাও। 15 নম্বর প্রশ্ন, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? 16 নম্বর প্রশ্ন, গাড়ির কুয়াশাভেদী আলো হলুদ হয় কেন? 17 নম্বর প্রশ্ন, অতি বেগুনি রশ্মির ব্যবহার ও ক্ষতিকর প্রভাবগুলি লেখো। 18 নম্বর প্রশ্ন, শুদ্ধ বর্ণালী কাকে বলে? অশুদ্ধ বর্ণালী কাকে বলে? 19 নম্বর প্রশ্ন, গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে যুক্তি দাও। 20 নম্বর প্রশ্ন, লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়? এর একক কি? নেক্সট 21 নম্বর প্রশ্ন, পরিপূরক বর্ণ কাকে বলে? 22 নম্বর প্রশ্ন, আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝায়? নেক্সট 23 নম্বর প্রশ্ন, প্রাথমিক বর্ণ ও গৌণ বর্ণ এর সংজ্ঞা দাও। 24 নম্বর প্রশ্ন, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? 25 নম্বর প্রশ্ন, স্মরণের দুটি সূত্র বিবৃত করো ও ব্যাখ্যা করো। 26 নম্বর প্রশ্ন, একবর্ণী ও বহুবর্ণী আলো বলতে কি বোঝায়? 27 নম্বর প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 29 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের অভিমুখ থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি কেন? 30 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট উপাদানের পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? 31 নম্বর প্রশ্ন, পরিবাহীর রোধের উপর চাপের প্রভাব কি? 32 নম্বর প্রশ্ন, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র বিবৃত করো, এর গাণিতিক রূপটি লেখো। 33 নম্বর প্রশ্ন, ওলিয়াম কাকে বলে? 34 নম্বর প্রশ্ন, ফিউজ তার কি, এটি বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়? 35 নম্বর প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়া বলতে কি বোঝো? 36 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। 37 নম্বর প্রশ্ন, বন্ধন ইলেকট্রন জোড় ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলতে কি বোঝো? 38 নম্বর প্রশ্ন, রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় কাকে বলে? 39 নম্বর প্রশ্ন, পৃথিবীর বিভব মান 0 ধরা হয় কেন? 40 নম্বর প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর কয়েকটি ত্রুটি উল্লেখ করো। 41 নম্বর প্রশ্ন, শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্প উৎপাদন করা হয় লেখো। 42 নম্বর প্রশ্ন, মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত সমীকরণ দাও। 43 নম্বর প্রশ্ন, একটি লোহা ও দস্তা দণ্ডের দৈর্ঘ্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 25.55 সেমি এবং 25.5 সেমি
কত উষ্ণতায় এদের দৈর্ঘ্য সমান হবে? বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 100% কমন এসে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।